নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। রাত ৮টা মানেই হাজির ঠোঁটকাটা, আমি ঠোঁটকাটা শুভজিৎ। দেখুন, সময় বদলে গেলে অনেক কিছুই হয়। আমরা কখনো এটা ভাবতে পেরেছিলাম যে আমাদের রাজ্যের কোনো মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে জেলে যেতে হবে, তাই না? কিন্তু হয়েছে। একজন নয়, কিন্তু প্রায় ১ ডজন, ১২ জনেরও বেশি দুর্নীতির কারণে মন্ত্রীদের জেলে যাওয়া আমরা ব্যাক টু ব্যাক দেখেছি। আরও কত সব কীর্তি যে সামনে আসছে সে তো বলার অপেক্ষা রাখে না। দুর্নীতির পাহাড়, কত রকম ক্ষেত্র, কত ক্ষেত্রে কত রকম দুর্নীতির পাহাড়, কি চুরি যাচ্ছে আমরা সব দেখেছি। বিগত ১৫ বছরের সরকারে অনেক কিছু দেখাই এ রাজ্যের মানুষজনের অভ্যাস হয়ে গিয়েছে। তাহলে যজ্ঞযুগ শুরু হলে কিসের দোষ? অবাক হচ্ছেন, ভাবছেন যজ্ঞযুগ আবার কি? হ্যাঁ, যজ্ঞযুগই বটে। হস্ত শতসংখ্যক বিল্লপত্র হোমকর্মী সহিত গণেশাদি পঞ্চদেবতা পূজাকর্মী সহিত এতৎ শান্তি মার্জনম ভবন্তু এতৎ পৌরোহিত্য কর্ম। অ্যাম্বিয়েন্স সহ, মানে আবহ সহ আপনাদের ছবিটা দেখালাম। কি দেখলেন? মন্ত্র সহযোগে যজ্ঞ হচ্ছে, যেরকমটা হয় যজ্ঞ। কিন্তু ভেনিউটা কোথায়? এই যজ্ঞটা কোথায় হলো? অনেকেই জানেন, যারা জানেন না তাদের বলি। এই যে ছবিটা দেখলেন, যজ্ঞ হলো, এই যজ্ঞটা হচ্ছে বা হলো রাজ্যের ১ নম্বর বিশ্ববিদ্যালয়, দেশের ১ নম্বর সরকারি বিশ্ববিদ্যালয়ের হেরিটেজ ঘোষিত প্রশাসনিক ভবনে বুদ্ধিশুদ্ধি ও মঙ্গল কামনা যজ্ঞ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হেরিটেজ বিল্ডিং অরবিন্দ ভবন, আর সেই অরবিন্দ ভবনের গাড়ি বারান্দা এটা, আর সেই গাড়ি বারান্দায় হলো যজ্ঞ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবন, যেটা হেরিটেজ বিল্ডিং, সেখানে যজ্ঞ হলো। কিসের জন্য যজ্ঞ হলো? সেই যজ্ঞ হলো শুভবুদ্ধির উদয় হোক, যাদবপুরের মঙ্গল হোক, তার জন্য বুদ্ধি শুদ্ধি ও মঙ্গল কামনা যজ্ঞ। এই যজ্ঞ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হয়েছে। এবং কারা করলেন এটা? এই যজ্ঞ হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সংঘের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্মচারী সংঘ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শাখা, এবং একেবারে ওপরে লেখা রয়েছে ভারতীয় মজদুর সংঘ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একেবারে এরকম হোর্ডিং দিয়ে এই গাড়ি বারান্দায় সেই যজ্ঞ হলো। এখানে কিন্তু আগুন জ্বালানো পর্যন্ত বারণ রয়েছে, তেমনটাই কর্তৃপক্ষ জানাচ্ছেন। বিনা অনুমতিতে এই অনুষ্ঠান হয়েছে বলেও অনেকের অভিযোগ। তবে যারা এই যজ্ঞানুষ্ঠান করলেন তারা বলছেন শুভবুদ্ধির উদয় হোক, এবং তারাই দীর্ঘদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যিনি বর্তমান রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডল, যিনি কিনা ওয়েব কুপা অর্থাৎ তৃণমূলের অধ্যাপক সংগঠনের নেতা থাকাকালীন অবস্থায় রেজিস্ট্রার হওয়ার জন্য নির্দেশ এসেছিল বিকাশ ভবন থেকে, তিনি যাতে পদত্যাগ করেন বা তার জায়গায় অন্য কোনো রেজিস্ট্রার আসেন, তার জন্য এই আন্দোলন তারা করছিলেন। আর সেই আন্দোলন এবং সেই আন্দোলনের ফলে যাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শুভবুদ্ধির উদয় হয় এবং মঙ্গল হয়, তার জন্য একেবারে অরবিন্দ ভবনে যজ্ঞানুষ্ঠান। যজ্ঞটা করা হয়েছে আমাদের শুধুমাত্র যে এই যজ্ঞটা মঙ্গল কামনায় যাদবপুর ইউনিভার্সিটিতে যেই অনিয়ম বেনিয়মগুলো হয়ে চলেছে তাদের যেন শুভবুদ্ধি উদয় হয় এবং অনিয়মটা দূর হয় এবং যাদবপুরের সার্বিক উন্নতি হয়, সেই জন্যই আমরা যজ্ঞ করি। বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা শিক্ষার ক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা উচ্চ স্থানে আছে। এই শিক্ষা গবেষণাকে বাদ দিয়ে অন্য কোনো কিছু কি হতে পারে? তো সেখানে দেখলাম যজ্ঞ হচ্ছে। তো যজ্ঞ করে যদি সব কিছু ভালো করা যায় তাহলে তো বিজ্ঞান প্রযুক্তির কোনো গবেষণার কোনো দরকার নেই, কারণ বিজ্ঞান প্রযুক্তি আসলে মানুষের মানে ভালোর জন্যই কাজে লাগানো হয়। তাহলে যজ্ঞ করলেই যদি সব হয়ে যায় তাহলে তো দরকার নেই। আর এটা আমাদের সংস্কার, সবার এক একটা সংস্কার। কই অন্য ধর্মের লোকেরা যখন অন্য কিছু বলে তখন তো বলতে পারেন না, তাদের বিরুদ্ধে গিয়ে যেটা কুসংস্কার হচ্ছে। অফিস চলাকালীন অরবিন্দ ভবন, যে একটা হেরিটেজ বিল্ডিং, সেখানে আগুন জ্বালিয়ে এরকম করা হচ্ছে এবং কর্তৃপক্ষ ক্লিয়ারলি বলে দিয়েছেন তাদের কোনো অনুমতি নেওয়া হয়নি। এটা কি করা যায়? এটা কি আইনি? একটা হেরিটেজ বিল্ডিংয়ের মধ্যে এটা করা যায়? তো শুনতে পাচ্ছি যে যারা করছেন তারা নাকি বলছেন আমরা সরকারের ক্ষমতায় আছি, তো আমরা করতেই পারি, এটা আমাদের অধিকার। অবশ্য যারা বলছেন তাদের মধ্যে কয়েকজনকে কিছুদিন আগেও দেখেছিলাম, তারা বলতেন অন্য সরকারের সঙ্গে আছি, একই রকম দম্ভ দেখাতেন। ভেবেও অবাক লাগে, একটা ইউনিভার্সিটিতে, একটা ৫ তারা বিশ্ববিদ্যালয়ে, যেখানে আইন আছে, কানুন আছে, ইসি মিটিং আছে, কোর্ট আছে, এখন তো পার্মানেন্ট ভাইস চ্যান্সেলরও আছে, সেসব থাকতে আমি কাউকে পুজো করে সরাবো,
কাউকে যোগ্য করে সরাবো, এটা কি ধরনের কথা? তার নির্দিষ্ট ব্যক্তির প্রতি আপনাদের যা অ্যালিগেশন আছে, তারা তো নির্দিষ্ট পথেও যেতে পারতো। বদলের বাংলা মানে সরকার বদলেছে, রাজ্যে বিজেপির সরকার এখন। রেজিস্ট্রারকে সরাতে চাইছেন বিজেপি পন্থী কর্মচারীরা, এ অবধি ক্লিয়ার, এটা আপনারা বুঝতে পারছেন। এটা তো সরকারকে বললেই হতো। তার বদলে যাদবপুর বিশ্ববিদ্যালয় হেরিটেজ ভবনে যজ্ঞ করল আরএসএস এর শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ। তাদের অধীনেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীদের সংগঠন। হয়তো আরএসএস শিক্ষাকর্মীদের শ্রমিক ভাবে, তাই এহেন আয়োজন। ষষ্ঠ শতসংখ্যক বিল্লপত্র হোমকর্মী সহিত গণেশাদি পঞ্চদেবতা পূজাকর্মী সহিত এতৎ শান্তি মার্জনম ভবন্তু এতৎ পৌরোহিত্য কর্ম। স্নেহমঞ্জু বসু তিনি অবসর নেওয়ার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনো স্থায়ী রেজিস্ট্রার নেই, মানে এই মুহূর্তে কাজ চলছে অস্থায়ী রেজিস্ট্রার দিয়ে। ভোটের আগে সেই অস্থায়ী পদে আসেন তৃণমূলের অধ্যাপক সংগঠন মানে ওয়েব কুপার নেতা সেলিম বক্স মণ্ডল। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, এগুলো আপনাদের জানা, আমি তাও আরেকবার বললাম। বিজেপিপন্থী শিক্ষামন্ত্রীরা মানে শিক্ষাকর্মীরা বলা ভালো, বিজেপিপন্থী শিক্ষাকর্মীরা তাঁকে সরাতে বলছেন। এখানে ওই যেরকমটা হয়ে থাকে রাজনৈতিক একটা ব্লক। যে বর্তমান অ্যাক্টিং রেজিস্ট্রার আছেন তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আমাদের অ্যাক্টে আছে 6 মাসের বেশি তাদেরকে পদে রাখা যায় না। তো সুতরাং ওনার 6 মাস হয়ে গেছে এবং 6 মাস উত্তীর্ণ হয়ে যাবার ন্যাচারালি অন্য কারুর আসার কথা। 100 বার রেজিস্ট্রারের বিজ্ঞাপন হয়েছে গত ডিসেম্বর মাসে, তখন থেকেই সরকার এবং রাজ্য আচার্যের প্রতিনিধি লাগে। বিশ্ববিদ্যালয় কিন্তু গত ডিসেম্বর মাস থেকে বারে বারে চাইছে। তো সেখানে আমাদের বক্তব্য পার্মানেন্ট রেজিস্ট্রার ফিনান্স অফিসার নিয়োগ করে দিক, সরকারে আছেন যারা তারা নিয়োগ করে দিক। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠনের সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায়ের কথায় যুক্তি আছে। বিশ্ববিদ্যালয়ে স্থায়ী রেজিস্ট্রার এবং ফিনান্স অফিসার চাইছে, সরকার দিয়ে দিলেই পারে। তার বদলে অস্থায়ী রেজিস্ট্রারকে সরানোর দাবিতে বিনা অনুমতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অরবিন্দ ভবনের গাড়ি বারান্দায় বুদ্ধিশুদ্ধি ও মঙ্গল কামনা যজ্ঞ। সেখানে আগুন জ্বালানো তো নিষিদ্ধ, কিন্তু আগুন তো জ্বলল। আচ্ছা, যজ্ঞ করে কি রেজিস্ট্রার বদল হয়? আইন কানুন আছে, সরকার আছে, সরকার তো বিজেপিরই, তাদের বললেই হতো। যজ্ঞ করার কি দরকার ছিল? তার বদলে কি হলো সেখানে? যেখানে আগুন জ্বালানো নিষিদ্ধ সেখানে আগুন জ্বালিয়ে যজ্ঞ হলো। কি বলছেন তারা, কি কেন যজ্ঞ, কি কারণে যজ্ঞ তারা বলছেন, বড় বড় করে তারা লিখেছেন। দেখুন সেই লেখাটা আমার পাশেই যাচ্ছে, বুদ্ধিশুদ্ধি ও মঙ্গল কামনা যজ্ঞ। কোথায় হচ্ছে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে। তারা যোগ্যতে বলেছিল তাদের শুভ বুদ্ধির উদয় হোক। আমি তাদেরকে বলতে চাই, আপনারা এসব করছেন, আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। যার যার সংস্কার তার কাছে, আমরা তো যারা বলছে তারাও হয়তো বাড়িতে এই সংস্কার আচ্ছন্নই আছে। যোগ্য দেখলো ভূতদের যেরকম পালায়, তো সেইভাবে হিন্দু বিরোধী বাম নকশাল যে সংগঠন ছাত্রছাত্রীগুলো আছে তারা একটু জ্বলে পড়ে উঠেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে বন্ধ ছাত্র সংসদ নির্বাচন, পরিকাঠামোর হাল খারাপ, বাথরুমে একাধিক অভিযোগ, ছিটকিনি পর্যন্ত নেই অনেক জায়গায়। আপনারা দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের বিল্ডিংগুলো ভেঙে পড়ছে, যে কোনো দিন মাথায় চাঙড় খসে ভাঙতে পারে এবং ছাত্র শিক্ষক যে কোনো লোক আহত হতে পারে। ল্যাবরেটরিগুলোর অবস্থা খারাপ, বিশ্ববিদ্যালয় পরিষ্কার হচ্ছে না দিনের পর দিন। এই দেখুন বর্ষার সময়ে মশা থেকে শুরু করে সমস্ত প্রবলেম কিন্তু হয়ে যাচ্ছে, সেদিকে কিন্তু কারোর কোনো বিন্দুমাত্র নেই। সেই জায়গায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সংখ্যায় ঘাটতি, ন্যূনতম অধ্যাপক নেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, শূন্যপদ রয়েছে। এই একাধিক সমস্যা নিয়ে জর্জরিত যাদবপুর বিশ্ববিদ্যালয়। আর সেখানে অরবিন্দ ভবন, যেখানে হেরিটেজ বিল্ডিং রয়েছে, প্রশাসনিক ভবন, তার ধারে কাছে কোনোদিন কোনো পুজো আচ্চা হয়নি, সেখানেই যজ্ঞানুষ্ঠান হলো। এবং যারা যজ্ঞে অংশগ্রহণ করলেন তারা পূর্বতন সরকারের আমলেও নাকি সরকার ঘনিষ্ঠ ছিলেন। এখন তারা পরিচয় বদলে, রং বদলে আবার এই সংগঠনের আওতায় এসছেন, এমনটা অভিযোগ অধ্যাপকদের। কর্মসমিতির মিটিং জোর করে বন্ধ করে রাখা হয়েছে। আমরা জানতে পারছি যে উচ্চশিক্ষা দপ্তর জোর করে বন্ধ করে দিচ্ছে, একেবারে স্বাধিকারের উপর প্রবল হস্তক্ষেপ। তো এই রকমভাবে চলতে থাকলে একটা বিশ্ববিদ্যালয় তো দুদিন পর উঠে যাওয়ার মতো অবস্থায় দাঁড়াবে। এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে অবস্থা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যজ্ঞ, বুদ্ধিশুদ্ধি মঙ্গল কামনা যজ্ঞ। কি কারণে যজ্ঞ?
তারা বলছেন রেজিস্ট্রারকে সরাতে যোগ্য। ভাবুন, সরকার ডিসাইড করবে, কিন্তু তারা যোগ্য করে রেজিস্ট্রারকে সরাতে চাইছেন। আজব কাণ্ড, দেশের 1 নম্বর শিক্ষা প্রতিষ্ঠানে আজব কাণ্ড। আজব কাণ্ড কিন্তু অন্যভাবে অন্য ক্ষেত্রেও ঘটছে। এবার আরেক আজব কাণ্ড আপনাদের দেখাবো। ওই যেটাকে বলে না কনভেনশনাল নোশন, স্বাভাবিক ধারণা, সেটার একটু বিপ্রতীপে অবস্থান। দেবিকা চালকের গল্প আপনাদের বলবো, যা গল্প হলেও সত্যি। এই দেবিকা ঝাড়গ্রামের বিনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। দেখুন, একটু অন্যরকম প্রধান। এই যে মাঝে লালচে রঙের শাড়ি পরে যিনি পাকা হাতে ধান রুইছেন, ইনি দেবিকা চালক, ঝাড়গ্রামের বিনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, তৃণমূলের টিকিটে জেতা প্রধান। আমাদের তো দিন খাওয়া মানুষ, খাটা খাওয়া মানুষ, তাহলে সেই জন্য আমাদেরকে মাঠে যেতে হয়। টাকা খাওয়া মানুষ, সেরকম তো আমাদের টাকা পয়সা নেই বাড়িতে বসে খাওয়ার মতন, আমার উপরেই নির্ভর সংসারে, সেই জন্য মাঠে যাই। পঞ্চায়েতে বিপুল দুর্নীতি সামনে আসছে সরকার বদলের পরেই। প্রধানদের হাত থেকে টাকা খরচের ক্ষমতা রাজ্য সরকার কেড়ে নিয়েছে। তৃণমূলের জমানায় টোটাল কাজটাই দেখভাল করতেন প্রধানরা। বিজেপির সরকার ক্ষমতায় আসতেই এই আর্থিক যে দুর্নীতি, সেই দুর্নীতি রুখতে প্রধানদের হাত থেকে ক্ষমতা সরিয়ে সেই ক্ষমতা দেওয়া হয়েছে সচিবদের হাতে। এই বিনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, একবার দেখাবো ছবিটা, ঠিক এইভাবেই গ্রামে দুবেলা কাজ করেন এবং কাজ না করলে তার খাবার জোটে না, অন্ন জোটে না। তাই তিনি আজকে মাঠে এসেছেন, কাজ করছেন। একবেলা নয়, তিনি সকালে কাজ করার পর তিনি আজ আবার বিকালেও এসেছেন কাজ করতে। এভাবেই তাকে নিত্য নৈমিত্তিকভাবে চলতে হয় সংসার চালাতে। সকালবেলা আসে, দিয়ে তারপরে ও কাজ শেষ করে চলে যায় অফিস। এরকম প্রত্যেক দিন আসে কাজ করে, এবার অফিসের টাইমে ও অফিস চলে যায়। খুব গরিব, আমাদের সামনাসামনি বাড়ি তো, খুব গরিব আমরা দেখি তো, আমরাও যেমন গরিব ও তেমন গরিব। এই অভাবের জন্য প্রত্যেকদিন কাজে আসে। দেবিকা চালক যেন প্রমাণ করছেন সব মানুষ সমান নন। বিনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, যিনি দুবেলা মাঠে আসেন, কাজ করেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তিনি দাঁড়িয়ে রয়েছেন, মাঠে কাজ করছেন, সেই রকম অবস্থায় তিনি দাঁড়িয়ে রয়েছেন। অনেকটাই আমার কষ্ট হয়। আমার পরিবারে ছেলে মেয়ে 3 জন, মেয়ের বিয়ে হয়ে গেছে, 2 ছেলে আছে, শাশুড়ি মা আছে, আমরা স্বামী স্ত্রী এখন 4 জন পরিবারে আছে। কিন্তু আমার খাটা খাওয়ার উপরেই আমাদের নির্ভর। কতটা কষ্ট হয়? কষ্ট হয়, যখন আমি রোজগার করতে পারি সচলভাবে চলে, না হলে একটু আমাদের সংকট চলে। আগেও কি নিয়ে করতেন আপনার সাথে? হ্যাঁ, আগে করতাম আমাদের সাথে। প্রধান হওয়ার আগে? প্রধান আবার আগেও কাজ করছিলাম। ওই যে আমরা যেমন করি ও করি। মাঠে কাজ করেন, বাড়িতে রান্নাবান্নার কাজ তাঁকেই করতে হয়। তারপর ঘর সংসারের নানা কাজ, হাঁস পোষেন, সেগুলোকেও সামলাতে হয়। তারপরেও সময় মতো পৌঁছে যান পঞ্চায়েতে। বাড়িতে রান্নাবান্না করা হয়, রান্নাবান্না সেরে আমি পঞ্চায়েতে যাই। আর আমরা তো দিন খাটা খাওয়া মানুষ, তাহলে আমি মাঠে যখন কাজ হচ্ছে সময় পেলে মাঠে চলে যাই, দিয়ে এসে আবার রান্না খাওয়া করে আবার পঞ্চায়েতে চলে যাই। মাটির বাড়ি, ওপরে ছাউনি এডভেস্টার দেওয়া আছে, চারিপাশ মাটি দেওয়ালগুলা। দেবিকা চালকের মতো এরকম নির্লোভ পঞ্চায়েত প্রধান রাজ্যে আরও অনেক আছেন। তারপরেও কিভাবে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল পঞ্চায়েতগুলো? বর্তমান যে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলো চলছে, সেখানে তৃণমূলের প্রধানরা মূলত কাঠের পুতুল। তাদেরকে তৃণমূলের অঞ্চল সভাপতি হোক, সহসভাপতি হোক, তারা কাঠের পুতুল বানিয়ে লাখ লাখ টাকা কামিয়েছে। এটা তো আমি তো যখন ছিলাম আমার ক্ষমতায়, কিন্তু দল যখন বলতো সেরকমই আমি চলতাম। কিন্তু আমি তো সেরকম শিক্ষিত নয়, তাহলে যেটা বলতো দল সে দিয়ে আমি চলতাম। দল ক্ষমতায় এনেছিল। তো এই আপনারা তো লেখাপড়া জানেন না, আপনাদেরকে কি কাগজে সই, মানে যা বলতো দল সেইভাবেই কি আপনারা চলতেন? হ্যাঁ, যেটা বলতো এটা করো, আমরা এনেছি, প্রদান করেছি, আমি করতাম সেভাবেই। নতুন সরকার প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা কেড়ে দিয়েছে সচিবদের হাতে। তাতেও কি দুর্নীতি ঠেকানো যাবে? সচিবদেরও যদি নেতাদের কথায় চলতে হয়। এবার ব্যাক টু ব্যাক কয়েকটা আপডেট আপনাদের দিয়ে রাখি। তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনায় এবার স্বাস্থ্য ভবনের তদন্তের আওতায় আনা হচ্ছে নিহত চিকিৎসক তরুণীর সহকর্মীদের। তরুণীর সঙ্গে ডিউটিতে কারা কারা ছিলেন তাদের পরপর ডাক পাঠাচ্ছে স্বাস্থ্য ভবনের তদন্তকারী দল। খুনের ঘটনার পর কারা কোন উদ্দেশ্যে আরজিকর হাসপাতালে সেদিন গিয়েছিলেন তাদেরও পরপর ডাক পাঠাবে স্বাস্থ্য ভবনের তদন্তকারী দল। তিলোত্তমা কাণ্ডে দ্বিতীয় বর্ষপূর্তির আগে এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। অনুসন্ধানে পাওয়া তথ্য তুলে দেওয়া হবে পুলিশ এবং সিবিআই এর হাতে।
সেই দিন, সেই রাত, সেই অভিশপ্ত দিনে, সেই অভিশপ্ত রাত, যারা যারা ওর সঙ্গে ছিল, খেয়েছিল, উঠেছিল, বসেছিল, ডিউটি করেছিল, তাদের সকলকেই তলব করা হবে। ওই মৃত্যু ঘটে যাওয়ার পরে যারা যারা এসেছিলেন, কেন এসেছিলেন, কি করতে এসেছিলেন এবং এসে কি করেছিলেন, এইটুকুই আমরা তদন্ত করব। সেখান থেকে যে তদন্ত থেকে যেটুকু বেরোবে নির্যাস, সেই নির্যাসটুকুই তদন্তকারী সংস্থা যেগুলো আছে রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের, তাদের হাতে তুলে দেওয়া হবে। বিচার করার ক্ষমতা স্বাস্থ্য দপ্তরের নেই। না, এখন স্বাস্থ্য দপ্তরই করবে। স্বাস্থ্য দপ্তরের নিজস্ব যেটুকু দল আছে তারাই করবে। প্রক্রিয়া শুরু, মানে আমাদের আক্ষরিক অর্থে শুরু হয়ে গেছে, কিন্তু প্রত্যক্ষভাবে ডেকে কথাবার্তা বলা এখনো শুরু হয়নি, সেটাই শুরু হবে।